আসো আমার সাথে, আসো। গুড মর্নিং ভিউয়ার্স, আবার সকাল সকাল চলে এলাম এত গরমের মধ্যে একটু চিল ব্লগ নিয়ে। সব সময় তো আপনাদের সাথে অনেক কথায় অনেক ব্লগ, ঘরের অনেক আলোচনায় হয়, একটু বাইরে ঘোরা যাক। দেখুন তো বেদাং কোথায় এসছে, একটা মাছের পেটে ঢুকে গেছে, দেখছেন? এটা কোথায় বলুন তো? হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, এটা রবীন্দ্র সরোবর লেক। আর যারা জানেন না, যারা এখানে আসেননি, তাদেরকে বলবো যে অবশ্যই গরমের মধ্যে একবার ঘুরে যান। এই জায়গাটা কিন্তু আপনার অতটা গরম লাগবে না। বেদাং তো বেজায় খুশি, আর আপনারাও এই গরমের মধ্যে আমাদের সাথে একটু ঠান্ডা উপভোগ করে নিন। প্রকৃতির যে কতটা দান, এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না। এত গরমের মধ্যেও কিন্তু রবীন্দ্র সরোবরের ওখানে সরোবর থাকার দরুন কোনো গরম নেই, এবং এত গ্রিনারি, কোনো গরম নেই। হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বেদাংস মমে। অনেক গ্রিনারি, আর একদম গরমের মধ্যে চিল, মনটাকে চিল করে দেওয়ার জন্য একদম জলের স্রোত, কিরম ঢেউগুলো আসছে দেখুন। বেদান্ত এইখানে হারিয়ে গেছে, ফিশ দেখতে ব্যস্ত। কোথায় পাথরগুলো? এত গ্রিনারি অনলি অ্যাট বেদাংস মম। খুব সুন্দর করে লেকের ভিউটা নিচ্ছি। হাওয়ার সাউন্ড পাচ্ছেন তো? কতটাই হাওয়া যে আমার কথাগুলো ছেলেমেয়েরাও এসে উপস্থিত হয়েছে। এতটাই সুন্দর লেকের ভিউ যে আমরা হারিয়ে গেছিলাম, আর চারিদিকে জল আর এত গ্রিনারি দেখে একদম মনটা একদম ঠান্ডা হয়ে গেল। বাইরে তো যতই গরম থাকুক, ওই মোমেন্টটার জন্য কিন্তু আমাদের গরম লাগছিল না। সত্যি একদমই গরম ওখানটা নেই। মানে অনেক লোকই ওখানে, কেউ গিটার নিয়ে গান প্র্যাকটিস করছে, কেউ পড়াশোনা করছে, কেউ বন্ধু নিয়ে এসছে, কেউ কথা বলছে। দেখলাম এতটা সকালবেলা অনেকেই চলে এসছে, কিন্তু কাউকে দেখেই আপনি বুঝতে পারবেন না যে কোনো গরম আছে ওখানে, কারণ প্রকৃতি ওখানটা এতটাই ঠান্ডা। এখন বেদাঙ্গের বাবা কয়েকটা মাছ দেখিয়েছে জলের মধ্যে, আর সেইটা দেখতে খুব ব্যস্ত, আর একটু ঢিল ছুঁড়ে ছুঁড়ে দেখার চেষ্টা করছে। আর এদিকে দেখুন, বেদাং প্যাক প্যাক আওয়াজ শুনে কোন দিকে ছুটে গেল, আর সেখানে কি আছে বলুন তো? ধানবাদে তো আমি দেখিয়েছি সব অনেক কিছু। ধানবাদের তো প্রকৃতির দৃশ্য দেখিয়েছেন, এবারে কলকাতার প্রকৃতির দৃশ্য একটু ধানবাদের মানুষ এবং কলকাতার বাইরে যারা আছে তারা দেখুক। আমার খুব ভালো লাগবে, বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত দর্শক আছে তারা তো তাদেরটাই মানে দেখায়, এবং আমাদের কলকাতা শহরেও কিন্তু অনেক কিছু আছে, সেইটা কিন্তু আপনারাও দেখুন। আমি জানি যে আমার অনেক সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স আছে যারা বাংলাদেশ থেকে দেখছে। আপনারা দেখুন, আমাদের এখানেও অনেক কিছু আছে, আপনাদের মতো না থাকলেও অনেকই আছে। এতটা গরমের মধ্যে গিয়েও কিন্তু আমাদের মধ্যে এক ফোঁটা ক্লান্তি হয়নি, এবং এত সুন্দর হাঁসের আওয়াজ, আর এগুলো সম্ভবত লেক থেকেই উঠেছে। দেখুন ওখানে জল থেকে উঠে এসছে, কি সুন্দর দেখতে রাজহাঁসগুলোকে। আপনারা দেখুন, নিজেরাই দেখুন, জল থেকে উঠেছে মোমেন্টস আপনারা উপভোগ করুন বেদাংস মম চ্যানেলের সাথে। এবং আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে পুরো মর্নিংটা থাকুন। কি বন্ধুরা, আপনাদের ভালো লাগছে তো? দিলাম তো সারপ্রাইজ এই গরমের মধ্যে। এরকম একটা ব্লগ হলে কিন্তু কিছু খারাপ না। অনেক বয়স্ক মানুষ যারা বেরোতে পারছেন না, এবং অনেক বন্ধুরা গরমে কাতরাচ্ছে ঘরের মধ্যে, তারা এসি চালিয়ে এইরকম কিন্তু একটা দৃশ্যের মজা নিলে কিন্তু খুবই ভালো হয়। রবীন্দ্র সরোবরের পাশেই লেক গার্ডেন স্টেশন, ট্রেন আসে, সেইটার বারবার আসা যাওয়ার আওয়াজ হচ্ছে, আর সেই সাউন্ডটাই বেদাং খুব এনজয় করছে, আর বলছে কোথায় ট্রেন এসছে, কিন্তু খুঁজে পাচ্ছে না, দেখা যাচ্ছে না। আর বেদাং তো ছুটি, দেখছেন কতটা রোদ আমাদের মুখে পড়ছে, কিন্তু আমাদের কিন্তু সেই অর্থে ঘাম হচ্ছে না, এবং এতটাই জলের মানে ঠান্ডাটা আমরা উপভোগ করছি। আমাদের কিন্তু অ্যাজ সাচ গরম ওখানে লাগেইনি। যেই আমরা পার্ক থেকে বেরিয়ে গেলাম, রোড সাইডে গিয়ে যেই আমরা মানে গাড়ি ধরতে গেলাম, তো একটাও তো ট্যাক্সি পেলামই না। তো একটা 5 নম্বর 5A না কি পেলাম বাস, তাতেই উঠে পড়লাম। কিন্তু তার আগে 2-3 জনে 3টে ডাব পেলাম, কিন্তু এর কোনো ভিউ মানে ফটোই আপনাদের দিতে পারছি না, কারণ সেই টাইমে এতটাই গরম লেগেছিল। আর তখন কিভাবে বাড়ি যাব, আর কোথায় কখন যাব, কিভাবে যাব, তাতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, আর চোখ মুখ একদম বসে গেছিলো। কারণ এখান থেকে বেরোবার পরেই এতটাই গরম লাগছিল, ঠিক মানে পার্কের বাইরেটাই কিন্তু প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু এখানে এত গ্রিনারি
এত সবুজে ঢাকা গাছ, শীতলতা, ছায়া সব মিলিয়ে এখানটা কিন্তু একদমই খুবই মানে ভালো মনোরম ওয়েদারটা ছিল। কিন্তু এখান থেকে বেরিয়ে আমাদের অবস্থা একদম মানে লাল, চোখ মুখ লাল হয়ে গিয়ে বিচ্ছিরি অবস্থা। তো তখন আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিই, তখন আর কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। এটা একদম মিথ্যে না, আপনারা নিজেরাই এসে দেখতে পারেন। আমি তার জন্য বলছি না আপনারা ভর দুপুরবেলা 12টার সময় যান, সকাল সকাল যান, কি ইভিনিংয়ে গেলে আরো ভালো। লেক তো সারাদিন খোলাই থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ছোট্ট ব্লগটা জানাবেন।